21 রমজান থেকে 30 রমজান পর্যন্ত ছোট্ট ছোট্ট 3টি জিকির 3টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন। আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আপনার সকল দোয়া, মনের আশা বাসনাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমাদান মাসে 21 রমজান থেকে 30 রমজান পর্যন্ত ছোট্ট ছোট্ট 3টি জিকির 3টি আমল বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আপনি জীবনে 20 বছর গুনাহ করেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি জীবনে 30 বছর গুনাহ করেছেন, আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। এমনকি আপনি যদি 50 বছরও গুনাহ করেন, আপনি 90 বছরও যদি গুনাহ করেন, আল্লাহ তাআলা এই সকল যাবতীয় সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আপনি জীবনে ফরজ হুকুম মানেন নাই, ইচ্ছাকৃতভাবে করে ছেড়ে দিয়েছেন, গালিগালাজ করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অন্যায় অত্যাচার জুলুম করেছেন, এক কথায় আল্লাহ তাআলা সকল যাবতীয় গুনাহকে মাফ করে দিবেন। যদি এই রহমত, মাগফিরাত, নাজাত, রহমত চলে গিয়েছে, মাগফিরাত চলে গিয়েছে, নাজাত সামনে এসেছে, নাজাতের এই 10টি দিনে এই 3টি জিকির বেশি বেশি যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। কেননা রমজানটাকে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলেছি। কীভাবে? প্রথম 10 দিন বলা হয় রহমত, তারপরে 10 দিন বলা হয় নাজাত, তারপরে 10 দিন বলা হয় মাগফিরাত। তাই এখন চলতেছে মাগফিরাত। চাইলে আমরা রহমতেও যেতে পারবো না, মাগফিরাতেও যেতে পারবো না। এখন আমরা এই নাজাতের 10টা দিন আমাদের সামনে আছে। এই 10টি দিনের ভিতরে একটি রাত রয়েছে, যে রাতের মূল্য হচ্ছে হাজার 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 দিন অথবা রাত তার থেকেও উত্তম। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এইবার চলুন সেই ছোট্ট ছোট্ট 3টি জিকির 3টা আমল কীভাবে করে করবেন, কোন কোন জিকিরগুলো আপনি পাঠ করবেন। তার আগে একটু বলি নেই, রমজান মাসের দ্বিতীয় 10 দিন নয়, তৃতীয় 10 দিন গিয়ে বেজোর যে রাত্রগুলো আসে, এই রাতে বেশি বেশি করে ইবাদত করতে হবে। এই রাতে যদি কেউ কদর পেয়ে যায়, সে যদি 2 রাকাত নামাজ পড়ে, সে যেন 1000 বছর এরভাবে করে 2 রাকাত নামাজ আদায় করলো, সেই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। কেউ যদি 2 টাকা দান করে, সে যেন 1000 বছর টাকা দান করলো, সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। কারণ কদরের রাত্রই হলো এক রাত ইবাদত করা, মানে হাজার 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 বছর, হাজার হাজার রাত ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমি এক্ষুনি বলে দিচ্ছি সেই 3টি জিকির 3টি আমল, কোন কোন আমলগুলো আপনি পাঠ করবেন। এমনকি হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টি জিকির 3টি আমল যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার হাত আমার হাত হয়ে যায়, ওই বান্দার মুখ আমার মুখ হয়ে যায়, ওই বান্দার চোখ আমি আল্লাহ তাআলার চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে আমার বান্দা দেখে, ওই বান্দার কথা আমার কথা হয়ে যায়, যেই কথা বান্দা বলে। এমনকি এই 3টি জিকির যে নারী পুরুষ করবে, তার ভাগ্য খুলে যাবে, তার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তার ভাগ্যটাকে সে যেইভাবে করে সাজিয়ে নিতে চায়, ওইভাবে করে সাজিয়ে নিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল এই 3টি কাজ করলো না, ওই লোক ধ্বংস হয়ে যাক, নাউযুবিল্লাহ। 1 নাম্বার হলো, যে ব্যক্তি তার মাতা পিতাকে পেল, তাদের খেদমত করলো না, তাদের কথা শুনলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নাউযুবিল্লাহ। এবং 2 নাম্বার ব্যক্তি হলো, যে ব্যক্তি এই রমজান মাসকে পেল, রমজান মাস পেয়েও তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, সে হোক নারী সে হোক পুরুষ।
তিন নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি নবীর নাম পড়ে এবং শোনে কিন্তু শেষে দুরূদ শরীফ পাঠ করে না, ওই লোকটাও ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমাদান মাস পেয়েও যে ব্যক্তি এই তিনটি কাজ করবে না, ওই লোক ধ্বংস হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি তিনটি কাজ করবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবে না, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন। তাহলে এইবার চলুন সেই তিনটি জিকির কোন কোন জিকিরগুলো আপনি এই রহমত মাগফিরাত নাজাতের 10 দিনে বেশি বেশি করে পাঠ করবেন। কেননা এক নাম্বার যে জিকিরের কথা বলবো, এই জিকির হলো অনেক দামি এবং শ্রেষ্ঠ জিকির। এই জিকির সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি এই জিকিরটাকে রাখা হয়, তারপরেও এই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি আল্লাহর রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকির যদি কোনো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারারাও পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। শুধু মাফ করে দেন তাই নয়, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই তিনটি জিকিরের ভিতরে এক নম্বরে যে জিকিরটা করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই জিকির হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার সাথে যখন কথা বলতেন, এইভাবে করে একদিন, 2 দিন, 5 দিন, দিনের পর দিন কেটে যায়। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, গো মালিক, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য, এমন একটি জিকির শিখিয়ে দেন যে জিকিরের মাধ্যমে আমি মূসা আপনি আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকতে পারবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মূসা, তুমি আমার সঙ্গে সঙ্গে পাঠ করো, যে জিকির করিলে বান্দার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। সেই জিকিরটা হলো, এই জিকিরটা পাঠ করবেন প্রতিদিন 100 বার করে পাঠ করার চেষ্টা করবেন। যদি 100 বার না পারেন, মনের ভিতরে যতবার মনে হচ্ছে আপনি ততবার পর্যন্ত পাঠ করতে থাকবেন। 1 নাম্বার জিকির হলো পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা আপনি বলতেছেন, মানে হচ্ছে আপনি বলতেছেন আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই, কেউ থাকতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। তাই আপনি 1 নম্বরে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরটা পাঠ করবেন। তারপরে সর্বশেষে গিয়ে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটাকে আপনি বেশি বেশি করে পাঠ করবেন। বিশেষ করে কদরের যে বিজয় রাত্রগুলো রয়েছে, এই রাতে আপনি আরও বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো, এই জিকিরটা যদি আপনি পাঠ করতে পারেন পবিত্র মাহে রমাদান মাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 70টি গুনাহ মাফ করবেন। আপনার 70টি বড় বড় বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করবেন। আল্লাহ তাআলা আপনার আমলনামায় 70টি নেকি দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে 70টি উত্তম রিজিক দান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি এই জিকিরটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পাঠ করেন, নিজেও করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে। ও হে ঈমানদারগণ,
তোমরাও বেশি বেশি করে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ভিতরে সুখ শান্তি আল্লাহ তাআলা দান করিয়া দেন। তাহলে দ্বিতীয় নাম্বারে যে জিকিরটা করবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ এর আমলগুলো করবেন। দুরূদ ইব্রাহিম সব থেকে উত্তম শ্রেষ্ঠ দুরূদ, অথবা দুরূদ ইব্রাহিম যদি না পারেন ছোট্ট দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনি যেই দুরূদগুলো পারেন, দুরূদ উম্মি রয়েছে, সংক্ষিপ্ত দুরূদ রয়েছে, ছোট্ট দুরূদ রয়েছে, আপনি যেই দুরূদটাই পারেন না কেন ওই দুরূদটাকে বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন তৃতীয় নাম্বারে যে জিকিরের যে আমলের কথা আমি বলবো, এই জিকির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। ওহে আমার বান্দা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইস্তিগফার পাঠ করো। যদি তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত বৃদ্ধি করিয়া দিব, তোমাদের রিজিক আমি বৃদ্ধি করিয়া দিব, তোমাদের অভাব অনটনকে আমি আল্লাহ তাআলা দূর করে দিব, তোমাদের মনের হাজত ইচ্ছা আশা বাসনাগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিব। তাহলে তৃতীয় নাম্বারে জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন, সেইটা হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে শিখিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এই ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। পবিত্র মাহে রমাদান মাস আমরা প্রায় 3 ভাগের 2টি ভাগ আমাদের কাছ থেকে চলে গিয়েছে, চাইলেও আমরা ফিরে আনতে পারবো না। তাই আসুন শেষের 10টা দিন আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করি, নামাজ রোজা কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করি, জীবনের গুনাহগুলোকে মাফ করানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আমিন। আমাদের মনে নেক আশা বাসনা চাহিদাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন।